ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক দ্বন্দ্ব তীব্র রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তারা ইরানের বেশিরভাগ সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাতৃভূমি রক্ষার প্রত্যয় জানিয়ে যুক্তরাষ্ট্রের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘের চীনের প্রতিনিধি সুই লেই অভিযোগ করেন যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে বিপজ্জনক খাদের দিকে ঠেলে দিচ্ছে। জবাবে মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ হুতিদের অস্ত্র দেওয়ার বিষয়ে চীন ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ তুললে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের নতুন কোনো হামলা হলে আগের চেয়ে আরও শক্তিশালী ও ভিন্ন ধরনের জবাব দেওয়া হবে। সম্প্রতি ইরানের বুশেহর বন্দর, কেশম ও কিম দ্বীপ এবং আন্দিমেশক শহরে নতুন করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানের ছোড়া পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন ও জর্ডান। শব্দ নীল, দেশ রূপান্তর।